আমরা এসে গেছি রমজান মাসে, সিয়ামে রমজান। আগামী বৃহস্পতিবার পয়লা রোজা বোধ হয় না, পয়লা সিয়াম বৃহস্পতিবার, তো তাহলে বুধবার থেকে তারাবি শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বিকার লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। বোঝা যাচ্ছে যে সব পদের মূল্য তাকওয়া। আল্লাহ ভীতি যদি না থাকে, আপনার কেউ অন্যায় করতে ঠেকাতে পারবে না। যার মধ্যে আল্লাহ ভীতি নেই, শুধু শয়তানের তাওয়াদার হবে, তো হিজবুল শয়তান হবে, হিজবুল্লাহ হবে না। আর এই তাকওয়ার প্রশিক্ষণের জন্য আমাদের বছরে 1 মাস আল্লাহ পাক রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, হে আল্লাহর রাসূল, আমার বছরে 1 মাস থাকিতে পোষায় না, আমি আরও সিয়াম পালন করব। কী চাও তুমি? তো বললো যে আমার তো মন চায় ডেইলি সিয়াম পালন করি। তো না, এটা হবে না। তাহলে মাসে 3 দিন রাখো। তো না, এটা মাসে 3 দিন হবে না, আরও দেন। তো না, তুমি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখো। তো সেও তো অনেক ফাঁক হয়ে গেল। শেষে আল্লাহ রসুল বললেন, তুমি বেশির বেশি 1 দিন অন্তর 1 দিন সিয়াম রাখতে পারো, তার বেশি নয়। এই যে নিষেধাজ্ঞা, আপনি যদি 1 দিন সিয়াম রাখেন, শরীর দুর্বল হয়ে যায়। আর একদিন যদি খান, তাহলে একটা ব্যালেন্স হয়। ইসলামের বিধানগুলো কত চমৎকার। এই 1 মাস ব্যাপী সিয়ামের পরে আপনাকে আবার সওয়ালের সিয়াম রাখতে হচ্ছে 6টা। এরপর প্রতি সপ্তাহে যদি আপনি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখেন, আপনার দেহটা ওয়েল ব্যালেন্সড হবে। আপনার স্বাস্থ্য ফুলে যাবে না, ঠিক নিয়মমাফিক স্বাস্থ্যটা টিকে থাকবে। আর এ কারণে আল্লাহর পক্ষ থেকে তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের স্বাস্থ্য বিধি নির্ধারণ করে দিয়েছেন। অনেকে আবার সিয়াম রাখতে পারেন না। অনেক বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধা মহিলা, বা অনেকে শারীরিক চূড়ান্ত অসুস্থতার কারণে যৌবন বয়সে যে আজকে আপনার হার্ট অ্যাটাক করে পড়ে থাকেন, যদি আজকে দেখছি তো অনেক যুবক বয়সের লোকেরা বিছানায় পড়ে আছে, তাদের কাজ করার ক্ষমতা নেই, এমনকি তাকে তুলে খাওয়াতে হয়। এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে, তো আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কত? দৈনিক 1 রোবোসা, মানে 1 সায়ের সিকিসা বলতে 2 মুদ। এই হাতের অঞ্জলি 4 অঞ্জলি মিললে 1 সা হয়। এটার অর্ধেক হলে 2 মুদ, 2 সা। মধ্যম সাইজের অঞ্জলি দিয়ে 2 ভাগ করে ডবল চাউল দেবেন ডেলি। আরও যদি ভালো পারেন, আপনি একজন মিসকিনকে খাওয়াবেন প্রতিদিন। আর যেটাও যে সমস্যা হয়, মাসে 1 দিন 30 জন মিসকিনকে ঢেকে নিয়ে খাওয়াবেন একসাথে, যেভাবে আনাস বিন মালিক খাওয়াইছিলেন। আজকাল এমন একটা যুগ পড়ে গেছে, মিসকিনও পাওয়া যায় না। আমাদের এতিমখানায় প্রায় সব আসে যে আমি রোজা রাখতে পারছি না, আমি 2টি এতিমের টাকা দেব। যে কী বিপদ হয়েছে! আমরা মনে করি দেশ মনে হয় খুব গরিব হয়ে গেছে। আর কোথায় গরিব হয়েছে? ফাজাইল রমাদান। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অন্তত 10টা হাদিস বলবো, আপনার 10 বার অন্তত রাসূলের উপর দরুদ পড়ার সুযোগ পাবেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়,
তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক অমনি করে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামের রমজান করবে, তারাবি পড়বে, একই ইমানদারির সাথে এবং সওয়াবের আশায় তারও বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এইটা কিয়ামের রমজানটা পুরো টাইমটা আপনি করবেন ইমাম সাহেবের সঙ্গে, শেষ পর্যন্ত যদি করেন তাহলে কিন্তু আপনি পুরো নেকিটা পাবেন। অসুস্থতার বাধ্যকতার অবস্থা বাদ, সুস্থ অবস্থাতেও যদি আপনি তারাবিতে পুরোপুরি না থাকেন শেষ পর্যন্ত, আমরা তো দেখতে পাই প্রথম 4-5 দিন বেশ মুসল্লি হয়, তারপরে কমতে শুরু করে। এটা যেন না হয়, খেয়াল রাখবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به وللسائل فرحتان عند الإفطار وعند اللقاء مع ربه الصيام جنة وإذا كان صوم أحدكم فلا يرفث ولا يسخط متفق عليه। আদম সন্তানের প্রত্যেকটি আমলই, অর্থাৎ প্রত্যেকটা নেক আমল 10 গুণ নেকি হয়। একটা নেক আমল করলে তার 10 গুণ নেকি আপনি পাচ্ছেন, কিন্তু রমজান মাসে এটা করলে 700 গুণ নেকি পাবেন। 10 কোথায়, 700 কোথায়? কারণ কি? আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, মানুষ সিয়াম রাখে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আমি নিজে তাকে সওয়াব দান করব। এটা দিয়ে বলা হচ্ছে 700 নয়, 700 বেশি আমি দিতে পারি, আমার হাত তো খোলা। আল্লাহ পাক আমাদের সিয়ামের বদলে যেন আল্লাহর এই হাত খোলা উদার নেকির হকদার করেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। শর্ত হলো ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাত, আপনি কোনো অশ্লীল কাজ করবেন না এবং হয়তো ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করবেন না। রমজান মাসে সাধ্য মতো জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে আমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن أشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فيشفعني فيه يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي في الشعب وأحمد الحاكم بإسناد حسن। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কোরআন আশফাআন লিল আবদ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে আয় রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, আমি তাকে খাদ্য এবং স্ত্রী সম্ভোগ হতে বিরত রেখেছিলাম দিনের বেলায়, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে আমি তাকে ঘুম নষ্ট করেছিলাম, রাত্রেবেলা ঘুম পড়তে দেই নাই, অতএব হে আল্লাহ তুমি আমার শাফাত কবুল করো। আল্লাহ রসুল বলছেন শাফাআনে, উভয়ের শাফাত কবুল করা হবে। অতএব তারা এবারে যে ঘুমিয়ে যাবেন সেটা একটু করবেন না, অন্তত 1 ঘন্টা হলেও কোরআন পড়বেন, না পড়লে কিছু হলেও পড়বেন, অভ্যাসটা করেন শুধু কোরআনের শাফাত পাওয়ার জন্য। আর সেহরি ইফতার খুব বেশি খাবেন না, এত বেশি খাই আমরা, ওই হজম হতে হতে অবস্থা শেষ, সারাদিন চলে যায়। বেশি সেহরি করলে ঘুম আসে তাড়াতাড়ি, আর বেশি ইফতার করলে আবার একই অবস্থায় ঘটে যায়। যদি দেহের উপরে বেশি চাপ দেন তাহলে তার তো সময় দিতে হবে। মূলত রমজান মাসটা ইবাদতে কাটানোই। 4
হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل الله إلا الطيب। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ভিন্ন কিছুই গ্রহণ করেন না। যেমন রসুল, যত রসুল এসেছিলেন দুনিয়াতে সবার উদ্দেশ্যে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সূরা মুমিনুন 52 আয়াত। হে রসুলগণ, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো। আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী ও রসুল পৃথিবীতে এসেছেন। 11,000 আসছে, 1,24,000 নবী ও রসুল। সবারই প্রতি এই নির্দেশ ছিল যে তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো। আমরা রসুলের উম্মত, এটা এই একই নির্দেশ আমাদের জন্যও। সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফরা আশআসা ওয়া আগবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি। অতঃপর আল্লাহ রসুল আয়াতটা পাঠ করার পরে একটা ব্যক্তির কথা উদাহরণস্বরূপ বললেন যে লম্বা সফর করে এসেছে, মাথা চুল উস্কো খুস্কো, সফরের চেহারা তার সমস্ত দেহে ব্যক্ত। ওই অবস্থায় এসে আসমানের দিকে হাত উঠিয়ে বলছে ইয়া রব্বে ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ মাতআমু হারামুন ও মালবাসু হারামুন ও মাশরাবু হারামুন, সে যে খাদ্য খেয়েছে, তার পেটে যে খাদ্য আছে ওটা হারাম। মাশরাবু হারাম, যে পানি পান করেছে ওটাও হারাম। মালবাসু হারাম, যে পোশাক পরে এসছে মসজিদে ওটাও হারাম। আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির জন্য কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? মানে আল্লাহ পাক বান্দার দোয়া ওই অবস্থায় কবুল করতে পারেন না, এটা বোঝানোর জন্যে আল্লাহ রসুল এমন ভাষা ব্যবহার করছেন যে তিনি কোনো জবাব না দিয়ে শ্রোতাকে জবাব দিতে বলছেন এরকম কারণের ওই ব্যক্তিকে আল্লাহ পাক কীভাবে তার দোয়া কবুল করবেন? রাওয়াহু মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ عنه من الحلال أم من الحرام। হে আমার উম্মত, মনে রেখো তোমাদের উপরে এমন একটা জমানা আসবে যখন মানুষ তোয়াক্কাই করবে না এই জিনিসটা হালাল না, এই জিনিসটা হারাম, যাই পাবে তাই খাবে। এই জমানা কি আজকে আসেনি? আমি এমপি হয়েছি, বকশিসের শেষ নাই, ব্রিকপেজ ভরে যাচ্ছে, আমার কোনো ইনকাম ছিল না, দুদিন মেম্বার হতে পারেনি, বাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে আর পায়ে গিয়ে চারিদিকে বকশিস আসতে শুরু করেছে। মানুষ অবৈধ বিষয়গুলো সব বৈধ করে নিচ্ছে এইসব জনপ্রতিনিধিদের মাধ্যমে। অতএব জনপ্রতিনিধিরাও সাবধান, যারা এসব হাদিয়া তোহফা দিচ্ছেন, বকশিস দিচ্ছেন, এই বকশিস বলে যারা ঘুষ দিচ্ছেন তারা সাবধান। এগুলো আর কোরআনে সহদ বলা হয়েছে, আকলহুমুস সহতা, হারাম খায়েরা। عن الحسن بن علي قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه أحمد والترمذي والنسائي بإسناد صحيح। হাসান বিন আলীকে তো বুঝতেই পারছেন, নাতি হাসান, আলীর ছেলে, বড় ছেলে হাসান। তিনি বলছে আমি আমার নানার কাছ থেকে একটা হাদিস মুখস্থ করেছি, হেফজ করেছি। কি? দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, তুমি
সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ফিরে যাও। ছাড়াও তোমার যে কাজ করছে আমার মনে সন্দেহ আছে, বোধহয় সমস্যা হতে পারে, ছাড়াও, যা, যেটা নিঃসন্দেহ, এটা নিশ্চিত, সেটার দিকে তুমি চলে যাও। এই যে ছোট্ট হাদিসটা আছে কত গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের মধ্যে বিবেক বলে একটা ব্যাপার আছে, সে কিন্তু নিজেই হালাল হারাম বুঝতে পারে, তাহারিকে ফতোয়া দিয়ে কুল পায় না। ছোট্ট ছোট্ট বিষয় আবার মধ্যে প্রশ্নকারী নিজেও জানে এর উত্তর কী, কিন্তু তাহারিকে থেকে নিতে হবে। লিখতে লিখতে সারা জীবন লিখতেই আসি, আর 30 বছর তাহারিকে ফতোয়ায় লিখতেছি, কত লিখব? একটা মৌলিক হাদিস মতো এটা কি, তোমার বিবেককে আগে জিজ্ঞেস করো। কারণ একটা হাদিসে আছে, মেশকাতেই আছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে 3টা নফস আছে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। নফসে আম্মারা তাকে সবসময় অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে, নফসে লাওয়ামা তাকে অন্যায় কাজ করতে ধিক্কা দেয়, করো না, করো না, কাজ করো, ঠিক না। আল্লাহ নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যখন সে নিশ্চিত হয়ে যায় কাজটা সঠিক, এখন যে খুশি মনে কাজ করে, এই যে মনে যে প্রশান্তি আসে, এটাকে নফসে মুতমাইন্না। তো আপনাকে অবশ্যই নফসে লাওয়ামা ধাক্কা দেবেই। অন্য ভাষায় এসছে ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লি মোমেন, প্রত্যেক মোমেনের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওয়াইজ মানে উপদেশ দাতা আছে। মোমেনদের যারা আমরা মুসলমান, প্রত্যেকের মধ্যে এটা আছে, এটা আল্লাহ রসুল নিজে আমাদের জানিয়ে দিয়েছেন। তো আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন, আপনাকে সে বলে দেবে যে এই কাজটা করুন না, ঠিক হবে না। এরপরে আপনি পতা জিজ্ঞেস করেন, সে পরের খবর, কিন্তু আগে তো নিজেকে বুঝে দিতে হবে যে কাজটা ঠিক হচ্ছে না। ও আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي شعب بإسناد حسن। আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে হারাম খাদ্য দ্বারা পুষ্টি লাভ করেছে। কঠিন ব্যাপার, এর চেয়ে তো কিছু হয় না। হারাম খেলাম, এবার আবার দানও করলাম, হবে না। তবে হ্যাঁ, অন্য হাদিসে যেহেতু এসছে, যদি দুনিয়ায় আপনার শাস্তি হয়ে যায় কোনো অন্যায় কাজ করার কারণে, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে ওই এটা কাফারা হিসেবে গ্রহণ করতে পারেন। ইনশা আফানহু ইনশা আকাবাহু, হয় আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, অবশ্য তাকে শাস্তিও দিতে পারেন। যদি কোনো কবিরা গুনাহ আমরা করে ফেলে থাকি, আর যদি তার শাস্তি হয়ে যায়, যেমন মদ খাওয়ার কারণে তার শাস্তি হচ্ছিল, তো কিছু লোক গালি দিচ্ছিল ওই ব্যক্তিকে, এই বেটা তুই মদ খালি ইত্যাদি, যেমন আমরা যেন বলি, তাহলে নই বললে খাওয়ার দাও, চুপ থাকো, ওর মধ্যে জিদ সৃষ্টি হবে, ওকে তওবা করার সুযোগ দাও। এই শাস্তি ওর পরকালের শাস্তি মাফ করে দিতে পারে। ঠিক অমুকের যাদের সঙ্গে সারা খুনের বদলা কোন কেসাস হয়, সৌদি আরবে গেলে প্রকাশ্য হয়, কেসাস করার আগেই বিচারক তারা জিজ্ঞেস করে তুমি তওবা করছো কি না, সে তওবা করে যায়, এই কেসাসটাই তার কবির গোনার এর কাফারা হয়ে যায়। অবশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সে যদি তওবা করার সময় নাও পায়, তথাপি ওটাই তার জন্য কাফারা হবে। তো যদি আমরা কোনো কবিরা গুনাহ করে ফেলে থাকি, তওবা তো করতেই হবে, অনুতপ্ত হতেই হবে, এবং ওই কাজ আর কখনো করবো না এটা নিশ্চিত হতে হবে। এরপরেও যদি আমার শাস্তি না হয়, তাহলে ভয় থাকতে হবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আর শাস্তি হলে একটা ধারণা পাওয়া যায় আল্লাহ পাক হয়তো আমাকে ক্ষমা করবেন, এরপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এনজিও সুদ ঘরে ঘরে আজকাল। দেশ স্বাধীনের পরে দেশের উন্নতির জন্য বিদেশি এইসব নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো, যাকে এক কথা এনজিও বলা হয়, সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু আর তারা দেশে ফেরত যায়নি। পেপার খুললেই দেখবেন এনজিও ঋণ নিচ্ছে মেয়েরা বেশি করে, এবং তাদেরকে কীভাবে পিটাচ্ছে, তাদের স্বামীদেরকে পিটাচ্ছে,
আর এই করে করে আজকে এনজিও সুদের মধ্যে জড়িয়ে পড়েছে বহু মহিলা এবং তাদের স্বামীরা। ঠিক অমনি করে বাকি টাকায় অধিক লাভ আপনার কিস্তিতে কেউ বিশেষ করে ঈদুল আজহার সময় সব ফ্রিজ কেনে, সব কিস্তিতে কেনে। আর এখন রমজান মাসে এটা খুব একটা প্রাদুর্ভাব নেই, তবু কিস্তিতে নগদ নিচ্ছেন অল্প টাকায় আর অধিক লাভে নিচ্ছেন, যেহেতু এটা বাই মুআজ্জাল বলা হয়। নগদে কম, কিস্তিতে নিলে কম পাবেন, আর একসাথে নিলে বেশিটা দিতে হবে, যেটা চলছে সমাজে। এগুলো থেকে তওবা করবেন। রমজান মাস আসছে, তওবার মাস, ইস্তেগফারের মাস। যাদের এইসব বদভ্যাস আছে দূরে থাকার চেষ্টা করবেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সাহেব বাজার যেটা দেখছি, জিনিসের দাম এত বৃদ্ধি পেয়েছে। আগে তো একটা ভদ্রতার মধ্যে ছিল, এখন আর তা নেই। একেবারে নির্দ্বিধায় 10 টাকার জিনিস 100 টাকা সেই বসে থাকে, চিন্তাই করে না। যখন খদ্দের চলে যায় তাও টাকা, ভাই আসেন আসেন, কত? আচ্ছা ঠিক আছে, আপনি 100 টাকা না দেন, 50 টাকা দেন। ওর কিন্তু লাভ যে হওয়া তো হয়ে গেছে। এই যে ফটকা বাজার চলছে, এসব ব্যবসায়ীরা যদি জান্নাত পায় তাহলে জাহান্নামে যাবে কারা? ব্যবসায়ীরা সাবধান। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার অভ্যাস ছিল, ওরা বাজারে যেয়ে বলতেন, ইয়া আইয়ুহাল তুজ্জার আনতুমুল ফুজ্জার, এই ব্যবসায়ীরা তোমরাই কিন্তু সবচেয়ে বড় ফাসেক, সাবধান। অথচ এই ব্যবসায়ীরাই আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাকের কিয়ামতের দিন আল্লাহ পাকের সিংহাসনের ডান পাশে সম্মানিত আসনে বসবে সৎ ব্যবসায়ী যারা হবে। ওইরকম ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেন না। লোকের দাম বেড়েছে, আপনার তাতে কি কোনো দোহাই দেবেন না। আপনি কিনেছেন 10 টাকা, আপনি বেচেন 15 টাকায় বা 12 টাকায় বেচেন, 10% লাভ রাখেন। কিন্তু অন্যরা করছে, আমি আমার করলে দোষ কি, এই দোহাই দেবেন না, অন্যের কবরে আপনি যাবেন না। অতএব ব্যবসায়ীরা সাবধান। وزيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجرهم من غير ينقص من أجورهم شيئا رواه ابن ماجه। যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করালো, তার অনুরূপ সওয়াব হবে, যত সব ওই যারা খেয়েছেন আপনার ইফতার, তাদের যত সওয়াব হবে তাদের সব সম্পূর্ণটা আপনার আমলনামে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। রমজান মাসে সায়েমদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। আমরা ছোটোবেলায় দেখছি রোজদারি ভাত, এমন দিন যেত না যে রোজদারকে খাওয়ানো হতো না। আর মসজিদে সব ইফতার নিয়ে আসতো, গ্রামের মুসল্লিরা সব মসজিদে এসে মাগরিবের সময় বসতেন, এবং চারিদিক থেকে মসজিদের আশপাশে যত বাড়ি, সব বাড়িতে কেউ ক্ষীর পাঠাবে, কেউ পিঠে পাঠাবে, নানা রকম খানা চলে আসবে। আর মুসল্লিরা ওগুলো ওই কলার পাতায় করে সব ভাগ দিয়ে বসাইবে, যত মুসল্লি আসুক ভাগযোগ করে খাবে। যে সবারই খানা একসাথে খাওয়ার মধ্যে একটা বরকত আছে। অত একজন মাত্র 1 থালা ক্ষীর পাঠিয়েছে, অথচ খাচ্ছে কিন্তু 50 জন। ওই ব্যক্তি 50 জনের নেকি পেয়ে গেল। এখন এটা পাল্টে গেছে, কেন আমরা করে কি একজন বড় লোক সে সবাইকে খাওয়ায়, সব তো সে একাই পেলেন। একজন খাওয়ালে হবে না, সবাই মিলে খাওয়া, তাহলে সবাই মিলে নেকি পাবে না। আস্তে আস্তে সিস্টেম পাল্টে যাচ্ছে, নেকিও আমাদের কিন্তু কমে যাচ্ছে, অত খরচ কিন্তু বাড়তেছে। আর ইফতার করার সময় 3 মিনিট দেরি করবেন না। ইসলামিক ফাউন্ডেশন এর বদভ্যাস ছেড়ে দিয়েছে গত বছর থেকে, এবারও সেটাই নিয়ম রাখছে। ওরা 3 মিনিট দেরি করতে আজান দিত না, ওটা বাদ হয়ে গেছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
বর্তমান ধর্মমন্ত্রীর কারণে এটা হয়েছে, তবুও তার বিরুদ্ধে মিছিল হয়েছে। সকল ওলামাইকেরা মিছিল করেছেন যে ইসলামিক ফাউন্ডেশনকে লাহমজায় ঢুকাইছে। লাহমজরা 3 মিনিট আগে করে, সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সায়াম ইফতার করবে। পরিষ্কার হাদিস রয়েছে, আমরা সেটা আমল করি। কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে, যারা আমাদের সিয়াম নষ্ট করে দিল। না, 3 মিনিট আগে পরে বড় কথা নয়, সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করবেন, এটি হলো বড় কথা। সূর্যাস্তের পরে এহতিয়াতের কারণে 3 মিনিট দেরি করবেন, এটা চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم আজ্জলুল ফিতরা ও আখিরুস সেহরা, তোমরা ইফতার দ্রুত করো এবং সেহরিটা দেরিতে করো। আপনারা যারা আমাদের বয়সী লোকেরা আছেন জানেন যে আমরা রাত 2টার সময় উঠতাম না আগে ছোটোবেলায়, উঠে সেহরি করে এক ঘুম মেরে তারপরে ফজর। এই জীবন আলহামদুলিল্লাহ এইসব হাদিসের প্রচারের কারণে আস্তে 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 সব দূর হয়ে গেছে। যারা এগুলো করতেন তারাও বাদ দিয়েছে, তারা আমাদের মতোই করে। এই আহলে সাথে ঠিক করে খাম কারদের আগে উঠে কী লাভ। সিয়াম ও কিয়াম বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে, সবসময় কাজে রাখবেন। وعن أبي ذر قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف حسب له قيام ليلة رواه أبو داود والترمذي মিশকাতে 1285 নম্বর হাদিস, 1298 নম্বর হাদিস। যখন কোনো ব্যক্তি তারাই পড়তে আসে, সাল্লাম আল ইমাম, ইমামের সঙ্গে সালাত আদায় করে, হাত্তাই আনসারেফা, যতক্ষণ ইমাম সালাত শেষ না করেন, হসিব আল্লাহ কেয়ামু লাইলাতিন, তার আমলনামে পুরো রাত্রি জাগরণের নেকি লেখা হয়। হাদিসটা মানবেন তো? আমরা খালি বলে যাচ্ছি, কিন্তু মানার চেষ্টা করবেন। আমল বৃদ্ধি পাক, এটা কে না চায় বলেন? সারাদিন কাজ করব অথচ না খেয়ে থাকবো। রাত্রিবেলা আমাদের এখানে বোধহয় রাত মগরিবের আপনারা একটু পরে ঘোষণা শুনবেন, কটায় ঈশ্বর আজান হবে, কটায় জামাত হবে, সালাতের পরেই ঘোষণা শুনবেন। যখন আজান হবে, যখন সালাত হবে, দেরি করবেন না, আসবেন নিয়মিত। ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার ইহকালে পরকালে মঙ্গল আছে। যে কোনো সময় মৃত্যুবরণ করলে কেউ আমাকে সাহায্য করবে না। এই মার্কাজটা বহু জানাজার সাক্ষী। বোধহয় 1-2 দিন অন্তর এখানে জানাজা হয়। জানাজা হলে ভয়ে আতকে ওঠে, হায় যে কোনো সময় এই জানাজা আমারও হয়ে যেতে পারে। অন্যের জানাজার আগে নিজের জানাজার কথা স্মরণ করুন, ইনশাআল্লাহ আপনার যাবতীয় দুনিয়ার অহমিকা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের মাধ্যমে তাকওয়া হাসিলের তৌফিক দান করুন। Salafi.9 রাসূলের কথা বলে।